যেখানে সাধারণ নব্য উদারতাবাদের সাথে ব্যাপকভাবে জড়িত মুক্তবাজার অর্থনীতি, সীমিত সরকারি ব্যয় ও অন্যান্য নীতিগুলো সমর্থন করে। বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও বিচার কার্য দ্রুত সম্পন্ন করে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি। তিনি সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, দ্বিকক্ষ সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন শেষে জাতীয় নির্বাচনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। আজকের এই পরিবর্তনটা বিপ্লব, এখানে মৌলিক পরিবর্তন দরকার। যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই বিপ্লব হয়েছে, শুধু একটা নির্বাচনের জন্য এই বিপ্লব হয় না, এই নির্বাচন এই পরিবর্তন হয়নি, এই রক্ত যায়নি। অতএব এখানে সংস্কার অনিবার্য, সংস্কার একটা সময়ের দাবি এবং জুলাই সনদ অনিবার্য এবং ঘোষিত তারিখে নির্বাচনে আমাদেরও কোনো আপত্তি নাই, কিন্তু সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়নের ভেতর দিয়ে কিভাবে বাস্তবায়ন হবে অনেক সুপারিশ আছে। লাস্টের সুপারিশটা হলো আর্টিকেল 106 ধারা সংবিধানের, সেই আলোকে সুপ্রিম কোর্টের যে মতামত নেওয়ার একটা বিধান আছে, যে মতামতের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, ওই মতামতের ভিত্তিতে আমার মনে হয় এগিয়ে গেলে আমার মনে হয় একটা সমাধান হবে। আলোচক শেখ মুস্তাফিজুর রহমান বলেন, গণতন্ত্র খাদের কিনারে দাঁড়িয়ে আছে, তাই অনিবন্ধিত দলগুলো সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে এগিয়ে আসতে হবে। সকল অনিবন্ধিত রাজনৈতিক দলকে একীভূত হওয়ার কোনো বিকল্প নেই। আমরা নির্বাচন চাই, তবে যেন তেন নির্বাচন নয়, শেখ হাসিনার নির্বাচন নয়, দামি আমির নির্বাচন নয়, ভোট ডাকাতির নির্বাচন নয়। আমাদের অতীত ইতিহাস সাক্ষ্য দেয়, সব নির্বাচনই আমাদের জাতীয় জীবনে কল্যাণ বয়ে আনতে পারেনি। 1970 সালের নির্বাচন ছিল পাকিস্তানের ভাঙনের সূচনা। 1973 সালের নির্বাচন ছিল আওয়ামী লীগের আত্মহত্যা এবং একদলীয় বাকশাল কায়েমের নির্বাচন। তারপর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরপর নির্বাচনকে গ্রহণযোগ্য করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তনের ইতিহাস আমরা জানি। 15 ফেব্রুয়ারির নির্বাচনের কথা আজও আমরা ভুলিনি। তারপর আসে 1/11 এবং 2008-এর নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় চূড়ান্ত স্বৈরতন্ত্রের সূচনা। এরপর 2014, 2018 ও 2024 এই 3টি নির্বাচনের কথা আমরা কে না জানি। বর্তমান পরিস্থিতি আরও জটিল, আরও নাজুক। আগামী ত্রয়োদশ নির্বাচন, যা মূলত 2029 সালে অনুষ্ঠিত হবার কথা ছিল, তা এগিয়ে এসেছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তথা আমাদের তরুণ প্রজন্মের ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে। এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক ও নাগরিক চ্যালেঞ্জ।